বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের হালুন তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এখানে আমি 2 মুঠ পরিমাণ পোলার চাল নিয়েছি। এখন চালগুলোকে পানিতে ভিজিয়ে নিব। পানি দিয়ে ভিজানোর পর যখন চালগুলো নরম হয়ে যাবে তখন শিলনোড়া পাটা নিপাশ করে বেটে নিতে হবে। চালগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন চালগুলোকে লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। তবে আপনারা চাইলে পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। একটি পাত্রে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দুধটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে নাড়ার উপরেই রাখবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দুধগুলো আমি সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম যেই চাল বাটা, সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতন চিনি অ্যাড করে নিব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না। এটা কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেই পারছেন। কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর চীনা বাদামগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিব। পরিবেশন করে নিলাম হালুন। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই হালুনটা চাইলে আপনারা রুটি দিয়ে খেতে পারেন কিংবা পাটিসাপলা পিঠাও তৈরি করে খেতে পারেন। যেইভাবেই খান না কেন সেইভাবে এটার স্বাদ পাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।